আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা এই 2010 সালে যে অঙ্কটা এসেছে এটা নিয়ে কথা বলবো। এটা 2010 সালে এসেছিল, কিন্তু 21 সালে এসেছিল। তো দেখেন, এটা ট্রেস প্রাইম আছে না, ট্রেস প্রাইম আছে। এখানে 3 বার ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তো 3 বার ডেরিভেটিভ করলে কি হয়? 3 বার ডেরিভেটিভ করলে আমাদের কি হয় জানেন? এফটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 3 বার ডেরিভেটিভ আমরা পড়েছিলাম না? তার মানে হচ্ছে এফটাকে 3 বার যদি ডেরিভেটিভ করি, তার মানে হচ্ছে আমাদের এস কিউব আসে, এরপর এফ অফ এস হয়, তাই না? তারপর হচ্ছে মাইনাস হয়, এস স্কোয়ার আসে, তারপর হচ্ছে এস স্কোয়ার আসে, এরপর কি হয়? সেকেন্ড ডেরিভেটিভ হতো, তাহলে এস স্কোয়ার হতো, এরপর হচ্ছে এস হতো, এফ অফ 0 হতো, তাই না? আমরা আগে সেকেন্ড ডেরিভেটিভটা দেখি একটু। সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে আমাদের কিরকম? সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে এস স্কোয়ার এফ অফ এস মাইনাস, এরপর হচ্ছে এস ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস, তারপর হচ্ছে এফ প্রাইম 0, তাই না? এফ প্রাইম 0 এরকম না? আচ্ছা, তাহলে আমাদের এস স্কোয়ার, তো এটার সাথে আমি কি লাগিয়ে দিলাম? এস স্কোয়ার লাগিয়ে দিলাম, এরপর হচ্ছে এফ অফ 0 মনে হয় না? এফ অফ 0 হবে, এফ অফ 0 এস স্কোয়ার এফ অফ 0, তারপর হচ্ছে মাইনাস এই এস এফ প্রাইম 0, তাই না? এফ প্রাইম 0 হবে, এফ প্রাইম 0, তারপর হচ্ছে মাইনাস এফ ডবল প্রাইম 0 মনে হয়, এফ ডবল প্রাইম 0, ঠিক আছে? এটা না, এরকম হবে মনে হয় না? এরকমই হবে, এফ ডবল প্রাইম 0। খাতাটা কই? একটু ওয়েট করেন, দেখি আমি। এস কিউব এফ অফ এস, হ্যাঁ এই তো। তাহলে এইটা ওকে, ঠিক আছে। তো আপনি যদি সেকেন্ড ডেরিভেটিভটা একটু মনে রাখেন, দেখেন সেকেন্ড ডেরিভেটিভটা মনে রাখছেন, এস কিউব লাগিয়ে দেবেন, এটার সাথে একটা এস লাগিয়ে দেবেন, এটার সাথে একটা এস লাগিয়ে দেবেন, এটার সাথে একটা এস লাগিয়ে দেবেন, ঠিক আছে? এস লাগাবেন, এফ ডবল প্রাইম 0, এফ প্রাইম 0টা এফ ডবল প্রাইম 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা ল্যাপ্লাস লাগিয়ে দেবো, তাহলে এটা এস কিউব ওয়াই মাইনাস এস স্কোয়ার ক্যাপিটাল ওয়াই অফ 0 মাইনাস এস ক্যাপিটাল ওয়াই প্রাইম 0, ওকে, ঠিক আছে? এগুলো তো পারবেন। তাহলে ওর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? ই টু দি পাওয়ার টি এর কি হবে ওর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার টি কি হবে? আচ্ছা, এখানে এগুলো বসিয়েছেন না, 3 ও এই 3 ওয়াই প্রাইমের মানটা বসিয়েছেন, এরপর হচ্ছে 2y, ওকে, তারপর হচ্ছে 3 আমাদের 3 উপরে, হ্যাঁ ওরটা হচ্ছে আমাদের s - 1, ঠিক আছে? s - 1, ঠিক আছে। তারপর হচ্ছে এখন এখানে ক্যালকুলেশন, এখন ওয়াইটা কমন নেন, এ ওয়াই এস কিউব, তারপর হচ্ছে ওর মান 0 মনে হয়, ওর মান 0, তারপর হচ্ছে এই তো ইনিশিয়াল কন্ডিশন ওয়াই প্রাইম 0 মান 1 আর এটা মান 2, তাহলে আপনারা এটা পাবেন না? পাবেন। তারপর হচ্ছে ওয়াই, এখান থেকে ও কমন না? আচ্ছা, তো এটা দেখেন একটা এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এস, এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, দেখেন এখান থেকে, আর সবাইকে ডানে নিয়ে যাবো, এস কেও ডানে, 2 কেও ডানে নিয়ে যাবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে পাচ্ছি ও, এখান থেকে পাচ্ছি, ওকে। তাহলে এটা আমি এখান থেকে যদি এস কমন নিই, এস স্কোয়ার -1 পাচ্ছি, আর এখান থেকে -1 নিলে এস -1 পাচ্ছি, তাই না? আচ্ছা, তো এখানে এস -1 আছে না? এখানেও তো এস -1 আছে, তাই না? এখানেও এস -1 আছে, এখানেও এস -1 আছে। তো এস -1 কমন নিয়ে নিলাম, তো এস ইন্টু এস -1 -2 এস -1, এখানে তো এস -1 থাকবে না, -2, দেখেন আবার বলতেছি, আপনারা খাতায় করেন এই s + 1 s -1, তাই না? তাহলে s -1 এখানে ভিতরে একটা আছে, এখানে একটা আছে, তো s -1টা কমন, এই তো এই কমন। তারপর হচ্ছে আরেকটা s + 1 নেই এখানে, তো s স্কয়ার প্লাস s আর কি, সেটা s স্কয়ার প্লাস s হয়ে গেল না? s + 1 এর সাথে s গুণ দিলে s স্কয়ার + 1 s না, s স্কয়ার প্লাস s, এরপর হচ্ছে -2, এই -2 এই y
তারপর হচ্ছে এটা বরাবর ঠিক আছে। এখন এখন দেখেন ও সূত্র আছেন একটা, ও সূত্রটা কি এস স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি এস স্কয়ার প্লাস এটা হচ্ছে আমাদের কার সূত্র হবে, এটা হচ্ছে আমাদের এস স্কয়ার প্লাস 2 ইন্টু এস ইন্টু 1 2 ইন্টু এস ইন্টু 1, তাহলে 2s হয়ে গেল। তারপর হচ্ছে একটা এস বাদ দিতে হবে না, একটা এস বাদ দিতে হবে, তো তাহলে এস স্কয়ার প্লাস এস মাইনাস 2, এটা মান কি একটু দেখি তো, এস স্কয়ার প্লাস এস মাইনাস 2 সমান হচ্ছে এখানে আমাদের পাবো এস স্কয়ার প্লাস 2 ইন্টু এস ইন্টু 1 প্লাস 1 মাইনাস 3 দিতে হবে, তাই না? আচ্ছা, এস স্কয়ার প্লাস এস মাইনাস 2, এখান থেকে আমি তো বানাতে পারতেছি না। এস স্কয়ার প্লাস এস মাইনাস 2, এস স্কয়ার প্লাস 2 ইন্টু এস মাইনাস এস ইন্টু 1, সূত্রে 2s হয়ে গেল না, তাহলে 2s হয়ে গেল, কিন্তু 2s হলে কিন্তু হবে না, এখানে 2s হয়ে গেল, তাই না? 2s, তারপর হচ্ছে এখানে আমাদের 2s হয়ে গেল, একটা s বাদ দিতে হবে, কিন্তু একটা s বাদ দিতে হবে, আর এখানে 2 আছে না, 2 আছে, এটা কি করলো এখানে s মাইনাস 1 এস স্কয়ার প্লাস এস মাইনাস 2, তারপর এখানে কি করলো s প্লাস 2s, এটা ঠিক আছে, এটা কিভাবে আসলো s মাইনাস 1 স্কয়ার s প্লাস 2, এটাকে এটার মিডল টার্ম কিরকম s স্কয়ার প্লাস s মাইনাস 2, 2 একে 2, আচ্ছা, হ্যাঁ সহজ একটা ইয়া পাচ্ছি না। তাহলে দেখেন এস স্কয়ার প্লাস 2 লসাগু না 2s মাইনাস s মাইনাস 2 আর কি, ঠিক আছে? তাহলে আমাদের কি থাকবে s ইন্টু s প্লাস 2 মাইনাস 1 s প্লাস 2, তাহলে s মাইনাস 1 s প্লাস 2, তাহলে s মাইনাস 1 কমন না, s মাইনাস 1 কমন, ঠিক আছে? s মাইনাস 1 কমন হলে s মাইনাস 1 স্কয়ার কি না, কমন না, এই তো ইন্টু আছে না, তো এটার মান হচ্ছে s মাইনাস 1 s প্লাস 2, তাহলে s মাইনাস 1 স্কয়ার s প্লাস 2 হয়। এবার এটাকে নিচে দিয়ে দেন, এটাকে নিচে দিয়ে ভাগ করে দেন, এই পুরোটাকে নিচে নিয়ে যান, এই পুরোটাকে নিচে নিয়ে যান, যদি নিচে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে ও আর ও ডিভাইডেড বাই এস না, এই তো আমাদের ও ভাগের ও, তার মানে হচ্ছে y সমান, এই y সমান হচ্ছে আমাদের, আমি এদিকে দেখাচ্ছি, y সমান হচ্ছে আমাদের কি লিখবো, y সমান হচ্ছে এই s মাইনাস 1 স্কয়ার s মাইনাস 1 স্কয়ার s প্লাস 2 আর উপরে কারা আছে s প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই s মাইনাস 1, 3 ডিভাইডেড বাই s মাইনাস 1। আচ্ছা, এখন দেখেন তাহলে s ডিভাইডেড বাই s মাইনাস 1 স্কয়ার s প্লাস 2, আর একটা হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই s মাইনাস 1 স্কয়ার s প্লাস 2, প্লাস আরেকটা হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই s মাইনাস 1 ডিভাইডেড বাই s মাইনাস 1 স্কয়ার s প্লাস 2, ক্লিয়ার? দেখেন এটাই তো না, আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করি তো এখানে, ঠিক আছে তো না, ঠিকই তো আছে, সবাইকে কম গিয়া করলে লসাগু s প্লাস 2 প্লাস, সব তো ঠিকই আছে, 3 ডিভাইডেড বাই s মাইনাস 1। তাহলে আমাদের এখন কি করব, এখন কি করতে পারি,
দেখেন এটা হচ্ছে এস কিউব হয়ে যাবে, তাই না? এটা এস কিউব হয়ে যাবে, কিন্তু এটা এস কিউব হবে। আর আমাদের এদিকে আচ্ছা হ্যাঁ, আপনি একটা কাজ করেন, এটা করিয়েন না, ঠিক আছে? এটা করিয়েন না। দেখেন এখানে এস প্লাস টু কিন্তু আছে অলরেডি, এস প্লাস টু সহ নেন, এস প্লাস টু ডিভাইডেড বাই এস মাইনাস ওয়ান স্কোয়ার এস প্লাস টু, ক্লিয়ার? এরপর হচ্ছে প্লাস থ্রি ডিভাইডেড বাই এস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস ওয়ান স্কোয়ার এস প্লাস টু। দেখেন এখন হচ্ছে ইজি হবে, দেখেন এস প্লাস টু কাটা, আর এদিকে আমাদের দেখেন তাহলে কি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস ওয়ান স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস থ্রি ডিভাইডেড বাই এস মাইনাস ওয়ান কিউব এস প্লাস টু, ঠিক আছে? এটা আসছে, ঠিক আছে? এটা তার মানে হচ্ছে দেখেন এই তো আসছে, তো ওয়ান ডিভাইডেড বাই এটা। এখন আমি কাভার অফ রুল অ্যাপ্লাই করুন তো এখানে, সেটা আমি এখান থেকে দেখিয়ে দিই। কাভার আপ রুল অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এখানে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন, ওকে কোনো পরিবর্তন করতে হবে না। কাভার রুল আপনি যদি আংশিক ভগ্নাংশে পরিণত করতে চান ওকে করবেন, যে ওকে ওকে ওকে, এ দেখেন ওকে নিয়ে করছে, ওর কোনো দোষ নেই, ও হচ্ছে যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে? ওর কোনো কিছু করতে হবে না, কারণ ওকে ল্যাবলাস করলে আপনি কি পেয়ে যাবেন, আপনার কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবেন। ই টু দি পাওয়ার যেটা হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার এটি, যেহেতু এখানে ওয়ান আছে সেহেতু আমাদের ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার এন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার এন, এটা দিয়ে করলে এটা পাবেন, ঠিক আছে? তাহলে এখানে দেখার বিষয়, এখানে হচ্ছে আমার দেখেন দুইটা আছে ফ্র্যাকশন, এখানে আমাদের দুইটা কি আছে, দুইটা এখানে আমাদের লিনিয়ার ইকুয়েশন গুণাকার আছে। তো এই দুইটা লিনিয়ার ইকুয়েশন যদি একসাথে গুণাকারে থাকে, তিনটাও থাকে, কাভার আপ রুল বা আংশিক ভগ্নাংশের মাধ্যমে কাভার আপ রুলটা অ্যাপ্লাই করতে হয়। তো দেখেন এই লিখছে, এটাকে এই লিখলো, তারপর কি করছে এখানে এস মাইনাস ওয়ানকে যদি জিরো ধরি তাহলে আমাদের ওয়ান, তাহলে এইখানে শুধু বসাতে পারবো, ওয়ান বসালে 3 হয় না, তাহলে 3 কিন্তু কাটা যাবে, ঠিক আছে? তাহলে একটা পেয়ে গেছি। এরপর এস প্লাস টু কে জিরো ধরবো, তাহলে মাইনাস টু পাচ্ছি না, তাহলে ওকে ঠিক রাখবেন, এই দেখেন ঠিক রাখছে। তারপর হচ্ছে মাইনাস কি পাবেন বলেন তো, মাইনাস টু, তো মাইনাস টুটা এখানে বসিয়ে দেন, তাহলে মাইনাস থ্রি না, তাহলে না মাইনাস থ্রি কিউব, তাহলে মাইনাস থ্রি কিউব হলে মাইনাস 27, তাহলে আমাদের 3 9 27, এটা 9 উপর আসবে, আর কিছু উপর নিয়ে যান, 3 ডিভাইডেড বাই মাইনাস 27, 3 ডিভাইডেড বাই মাইনাস 27 এবার লিখতে হবে, আর এস প্লাস টু নিচে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো হয়ে গেল না? এখন কথা হচ্ছে এই দুইটা করতে আসলো, আমরা জানি আংশিক ভগ্নাংশ যদি নিতে হয়, যেহেতু এস মাইনাস ওয়ান কিউব আছে, তো এটা হচ্ছে এস মাইনাস ওয়ান কিউবের জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে এস মাইনাস ওয়ান স্কোয়ার আছে না, এরপর হচ্ছে এস মাইনাস ওয়ান আনতে হবে না, এগুলো তো আমরা জানি যদি কিউব যুক্ত থাকে, এরকম এ মাইনাস বি কিউব যুক্ত থাকে, তাহলে একবার এ মাইনাস বি কিউবটা, এরপর এ মাইনাস বি স্কোয়ারটা, এরপর এ মাইনাস বিটা, ঠিক আছে? এইরকম আমরা এগুলো তো ক্লাস 9 10-এ আংশিক ভগ্নাংশ যে হায়ার মেথড আছে এগুলো আমরা স্টুডেন্টকে পড়াই, এগুলো আমরা নিজেরাও এখানে করতেছি, তাহলে এগুলো না বোঝার কিছু নাই। তাহলে এখানে আমরা এগুলো বুঝতেছি, তাহলে তারপর হচ্ছে এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, তাই না? তো আমরা এখন এ আর বির মান লাগবে না, এ আর বির মান লাগবে, তো এ আর বির মানটা কিভাবে পাবো? ওই এখন আপনি এটা দিয়ে ভাগ দেন উভয় দিকে, তাহলে এটা দিয়ে ভাগ দিলে এটা পাবেন। এখন হচ্ছে সমীকৃত করে এখান থেকে কি আসবে, এখান থেকে আপনার এর মান আসতেছে 1, এর মান আসতেছে এটা, বির মান আসছে, তো বির মান হচ্ছে 1/9, বির মান 1/9, এর মান হচ্ছে এটা। তো এটা এই দুইটা কোথায় বসিয়ে দেবো, এখানে বসিয়ে, এই তো এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে বসিয়ে দেবো। তো এখানে যদি বসিয়ে দিই সেটা আবার কোথায় বসিয়ে দেবো, সরাসরি এখানে বসিয়ে দেবো, তাহলে শেষ। তাহলে পুরোটা এখানে বসিয়ে দেবো, তাহলে এই আমাদের এটা তো এটা আসবে। তো এবার ল্যাপ্লাস নেন, তো এটা মানে হচ্ছে আমাদের ওয়াই, তো আমরা যদি উভয়দিকে ল্যাপ্লাস ইনভার্স নিই তাহলে তো ক্যাপিটাল ওয়াই পাবো না, উভয়দিকে ল্যাপ্লাস ইনভার্স নিলে এরপরে তো আমরা এই ল্যাপ্লাস ইনভার্স নিব, তাহলে আমরা ক্যাপিটাল ওয়াইটা পাবো, তাই না? তাহলে এগুলো তো এরপর এগুলো তো বুঝতেছেন না, বইয়ের মধ্যে কথা হবে বলে কথা নেই। তাহলে একটা বুঝিয়ে দিলাম, এটা 2010 সালে আসছে, 21 সালে আসছে, এটা বুঝিয়ে দিলাম। এরপর 2017 সালে যেটা আসছে এটা একটু বুঝিয়ে দিই। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম
এটা দেওয়া আছে তো, তাহলে আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন আছে না, তাহলে ইনিশিয়াল কন্ডিশন আছে এখানে, তাহলে আমরা এখান থেকে এই সেম পাবে না, এগুলোও সেম না, এগুলোও সেম, তাহলে একটু কাজটাম এগুলো করলাম, এগুলো তো আমরা জানবো। তারপর ওয়াইটা কমন নিলাম না, ওয়াইটা কমন নিলাম, এরপর আমাদের এটা আসলো, এরপর হচ্ছে আমরা জানি এটাকে যদি মিরর ফ্যাক্টর করি এটা আসবে, এটা 2 লসাগু, তাহলে -2, তারপর 1, তারপর হচ্ছে এটা আসবে, তাহলে আমাদের এটা আসবে, তো ওদেরকে ভাগ দিয়ে দেবো, এই তো s-1 s-2, এই তো ওকে ভাগ দিলাম এই পুরোটাকে, এরপর হচ্ছে এটাকে এটা দিয়ে, ওকে। তো কথা হচ্ছে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখন যদি আমরা এই পুরোটা ক্যালকুলেশন করি, এটা পাচ্ছি, দেখেন এটা পাচ্ছি -3s² 20s -24, কারণ এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না, কারণ এখানে কোনো কিছুই কাটা যাচ্ছে না আমাদের। এই লসাগু নিয়ে ফেললাম, এটা কি করলাম, হ্যাঁ আমরা এখন লসাগু নিয়ে ফেললাম, মানে s-1 আর s-2² আমরা লসাগু নিলাম, এরপর হচ্ছে s-2 একটা এখানে গুণ করে দিলাম, তাই না, s-2 একটা এখানে গুণ করে দিলাম, আর এখানে আমাদের ও তো মিল আছে, ঠিক আছে, ওর এখানে লসাগু মিল, তাহলে আমাদের 4, ঠিক আছে। তো এখানে যে আমাদের কি করছি, এ তো +4 আছে, আর এখানে আমাদের যে s- কি গুণ করছি, s-2 গুণ করছি, তো সেটা, তাই না, s-2 যে গুণ করলাম ওইটাই। তো এই ক্যালকুলেশন করলে এটা আসবে, ক্যালকুলেশন করলে কোনটা আসবে, এটা আসবে, ঠিক আছে। তো এখন কি করা যায়, এখন কি করা যায়, এখন হচ্ছে আপনি এখান থেকে গিয়া করতে পারেন, আংশিক ভগ্নাংশ করতে পারেন, এই s-2 তো a/s-1, b/s-2, c/s-2², ঠিক আছে। দেখেন এই তো, অথবা কাবার রুল কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কাবার রুল আপনি ধরেন s-1 সমান কি ধরেছেন, s-1 সমান 0 ধরেছেন, তো 1 পাচ্ছেন না, তো এটা ছাড়া অন্যটাতে, মানে এটা ছাড়া অন্যটাতে বসাতে পারবেন, তো s-1 লিখলেন, এখন 1টা এখানে বসিয়ে দেন, তাহলে -1টা বসিয়ে দিলে 1 না, তাহলে -1², তাহলে 1ই পাবেন, এখানে নিচে 1 পাবেন, তাহলে s-1, ঠিক আছে। আর এখানে যদি 1 বসান, 3 -3, 1 বসালে -3 থেকে 20, তাহলে 17 আসবে, 17 থেকে আমাদের -24 চলে গেলে -27 আসতেছে না, তাই না, হ্যাঁ। তারপর এরপর হচ্ছে আপনি এখানে s-2², এখন s-2² ঠিক রাখবেন, s-2 সমান, কারণ 0 ধরছেন, তাহলে s=2 পাচ্ছেন, তো ওই 2টা এখানে বসাবেন, ওকে না, ওকে বরাবর ঠিক রাখবেন, তো 2 - 1 মানে 1, এখন 2টা এখানে বসিয়ে দেন, তাহলে 2 বসালে 2 × 2 = 4, তাহলে এখানে পাচ্ছেন -12, তাহলে -12 আর -24 কত, যত হয় তত আর কি না, -12 আর -24, -12 -24 হলে 6 -36, তাই না, -36, আর হচ্ছে এখানে আমাদের কত পাইছিলাম, 2 না, 2 পাইছি, তাহলে 40 না, তাহলে +40, তাহলে 4 পাচ্ছি না, 36 থেকে +40 চলে গেলে 4, তাহলে দেখেন অল্পতে হয়ে গেল। এখন এটা এদিকে লিখবেন, ঠিক আছে, এটা আমরা এদিকে লিখবো, কারণ s-2 s² না বের করছি, s-2 তো আমাদের এখন আছে, তাই না, তো a/s-2, তাহলে a/s-2 হলে আমাদের এখানে কি ওই এটা বের করতে হবে। তো এখন আমাদের ক্যালকুলেশন সিম্পল হয়ে গেল। এখন আমরা উভয় দিকে এটা দিয়ে ভাগ দেব, কি দিয়ে ভাগ দেব, এটা দিয়ে ভাগ দেব, ঠিক আছে। অথবা s= যদি 0 বসান, দেখুন s= যদি আমরা 0 বসাই, কোথায় বসাবো, এই s= যদি এখানে 0 বসাই, তাহলে এগুলো চলে যাচ্ছে আমাদের, তাহলে s=0 বসালে এগুলো পাচ্ছি, তাহলে আমাদের সবগুলো মান পাচ্ছি না, তাহলে আমরা এর সমান পেয়ে যাবো, এখান থেকে ক্যালকুলেশন করে, অথবা আপনি এই সমীকরণ ইকুয়েটিং করতে পারেন, উভয় দিকে ওদের ভাগ করে, ঠিক আছে, যে কোনো একভাবে করলে হবে, এর মানটা পেয়ে যাব। তারপরে এর মানটা এখানে বসিয়ে দেবো, কোথায় বসিয়ে দেবো, এই এখানে বসিয়ে দেবো 2 ননে, এই 2 ননে বসিয়ে দিলে, এরপর এটা কোথায় বসিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের এই y সমান, এখানে বসিয়ে দেবো, y সমান এখানে সরাসরি বসিয়ে দেবো, বসিয়ে দিলেই আমাদের কি পাবো, বসিয়ে দিলে আমরা এরকম পাবো। তো এটা হচ্ছে ইজি আছে, সহজ আছে, তো আমরা আমাদের আনসার পেয়ে যাবো। তাহলে আরেকটা দেখিয়ে দিলাম।